হাই বন্ধুরা, আশা করি প্রত্যেক বন্ধু খুব ভালো আছেন। ঘুরতে বেরিয়েছি, কোথায় গেছি পুরো ভিডিওটা দেখুন, দয়া করে স্কিপ না করলেই বুঝতে পারবেন। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, তারপরে টোটোয় উঠলাম, টোটোয় করে চলে যাচ্ছি টিকেপাড়া স্টেশনে। মা আছে, দুই ছেলে, বরমশাই, আমি আর আমার মামা শ্বশুর সবাই মিলে। যেহেতু রবিবার ছুটি ছিল, তাই ছুটির দিনই বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। এই স্টেশনটার নাম হলো টিকেপাড়া। ট্রেনটা আসতে একটু দেরি করছিল, তাই আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণই। আচ্ছা, তারপরে ট্রেনটা আসার পর উঠেছি, শুধু মাঝে একটাই স্টপেজ, টিকেপাড়ার পরে দাসনগর, দাসনগরের পরে রামরাজাতলা। আমরা নামলাম রামরাজাতলা, এই স্টেশনটার নাম। তবে স্টেশন থেকে নেমেই কিন্তু টোটো স্ট্যান্ড আছে। যদি কেউ মনে করেন এই মন্দিরটা রাম ঠাকুর দেখতে গেলে টোটোয় চলে যাব, টোটোয় যেতে পারেন, কিন্তু আমরা টোটোতে চাপিনি, আমরা হাঁটতে হাঁটতে রাম মন্দির চলে গেলাম। কারণ হেঁটে গেলে অনেক কিছু দেখা যায়, দোকানদানি, অনেক কিছু কেনা যায়, সব কিছু। তবে যাবার সময় দাম করে করেই গেছি, কিনিনি, কেন যেহেতু মন্দিরে ভিড় হয়। পুজো দিয়ে আসার পথে সব কিনতে কিনতে বাড়ি ফিরেছি। আর দেখুন, ওপরে লেখাই আছে শ্রী শ্রী রাম মন্দির। আর খুব বড় মেলা, 6 মাস ঠাকুরটা থাকে, অনেক বড়, বেশ ভালো লাগে আমার জায়গাটা। আর রাম ঠাকুর দেখতে আমার সত্যিই খুব ভালো লাগে, দেখুন বুঝতে পারবেন। আর ছুটির দিন ছিল বলে অনেক ভিড় হয়েছে, সবাই মনে হয় গেছে কালকেই। তবে মন্দিরটা অনেকটা উন্নতি হয়ে গেছে, মন্দিরের নিচটা এতটা সুন্দর ছিল না, এখন তো গিয়ে দেখছি পাথর টাথর লাগিয়ে সুন্দর করে দিয়েছে। প্রচুর কিন্তু ভিড় হয়েছিল। দেখতেই পাচ্ছেন, এটা হলো রাম ঠাকুর। চৈত্র মাসে রাম পুজো যে হয়েছিল, রামনবমী, সেই রামনবমীর দিন এই পুজোটা শুরু হয়। চৈত্র মাস থেকে থাকে পুরো 6 মাস। 6 মাস পর বিসর্জন দেয়া হয়। কি ভালো লাগছে তাই না ঠাকুরটা। আর এই যে ফুল চুবড়ি বিক্রি হচ্ছিল 30 টাকা। একটা আছে মোমবাতি, আর একটা আছে ফুল, তুলসী পাতা, আর আছে মোমবাতি। তার দাম হলো 30 টাকা। আর বাইরে থেকে সন্দেশটা কিনতে হয়েছিল। পুজো দেওয়া হলো, তারপরে অনেক ছোট ছোট মন্দিরও এখানে আছে। শিব ঠাকুর, রাম ঠাকুর, যেই রাম ঠাকুরটা 12 মাস এখানে থাকে। এটা হলো পাথরের, এটা 12 মাস থাকে। এখানে কৃষ্ণ, ছোট্ট ছোট্ট অনেকগুলো মন্দির আছে। সব ঘুরে দেখা হলো, তারপরে কিছু কেনাকাটিও করা হলো। গার্ডারগুলো বলছিল 10 টাকা করে, এখানেও 10 টাকা। তাহলে আমি কিনবো কেন, যদি না কমে পাই? কিনে তো লাভ নেই। ছেলেরা কিনেছে অনেক কিছু, চাবির রিং কিনেছে, খেলনা কিনেছে। এখানে আছে বজরংবলী। তারপরে বেরিয়ে পড়লাম, সমস্ত ঘোরাঘুরি হয়ে গেল, বেরিয়ে পড়লাম। বেরিয়ে আবার হাঁটতে হাঁটতে, কেনাকাটি করতে করতে, আর খাওয়া দাওয়া করতে করতে যাওয়া হবে স্টেশনের দিকে। কত করে এগুলো? আমার বরমশাইয়ের খুব ফাইবারের জিনিস পছন্দ, যেখানে দেখে সেখানে কিনতে পারি। এখানে কিনেছে বঁটি, চামচ, হাতা, অনেক কিছু কিনে নিয়েছে এখানে। ছেলেরা আইসক্রিম কিনেছে, এক একটা আইসক্রিম 40 টাকা পিস। দুজনে আইসক্রিম খেলো 80 টাকা। বরমশাই পান খাচ্ছে। তারপরে ফুচকা খেলাম। দিতে নেই কে বললে? এটা নর্মাল ত্বক চলে, তোমার তুমি বেশি ত্বক খাবে, আরো তো দুজন কম খাবে না, তার জন্য আবার বেশি হয়ে যাবে। ব্যাপারটা এটা। হ্যাঁ, চলে আসো। তিনটা খাই কম
কি হলো দেখবে তো ওইদিকে দিচ্ছি এবার তোমার আরো ঝাল বললে কিছু করার নেই দাদা। এখানে রামতলা যেখানেই খাবেন না কেন, রামতলা ওইদিকে যান, পাবেন টক বেশি। এই চাটনি দেবো? দাও ওদেরকে শুকনো দাও। ওদের দিয়ে দেবো আগে? আমাদের দিদি গানে একবারে সব দেবে লাইন। এই জন্যই তো বলছি। আমি খাবো না আর শুকনো দিয়ে দাও একটা আমাকে ওদেরকে কটা দাও। তিনটে হয়ে গেছে? হ্যাঁ আর দুটো নেই। ঠিক আছে দাও দাও। ଖାଉ ଖାଉ ଖାଇବି ସମ୍ଭାଳିବୁ ଗାଣ୍ଡି ଫଟେଇ ଦେବୁ ପୁଣି ଆଇ ଡବାରେ ପୁରେଇଛୁ କ'ଣ ସବୁ କନା ତୋର କନା আসবে না কেউ। ଏତେ ঢোকাইনি কটা হলো? চারটে করে। খা না 20 টাকা 6টা আর দুটো করে দেবে 20 টাকা করে হবে। দুটো করে খাও। এবারে মার খাবে বাবু। খুব দাও। জলটা কই রাখলে? 20 করে হলো। হ্যাঁ জলটা কই রাখলে? ଖାଲି আমার তো দাও আরেকটা দেবে তো একজনকে। না দিয়ে দিছি মা। হ্যাঁ, দিদি মামার হয়েছে 10। জলটা কি করো? কার কাসুন্দি লাগবে, চাটনি লাগবে বলবো। আমার শুকনো সে দাও এবার আমার পা তুই ধুইবি তোর পা আমি ধুয়েছি সুনাকটা দিলে। 20 টাকার দুটো করে শুকনো তো। ওকে দাও। জান নেবে তো একটু সস দিয়ে দিও। তুমি খাবে না? জল দাও। দিলে তো। শুকনো নিচো। মা কাপ প্লেট কিনলো, অনেকক্ষণ ধরে কাপ প্লেট কিনবে বলে বলছিল, শেষে এক দোকান মিলল চোখে কাপ প্লেটের। কাপগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর, অনেক রকম কাপ ছিল, অনেক রকমের দামেরও ছিল। মা এখানে পছন্দ করে কিনে নিল। আর তারপরেই আস্তে আস্তে আবার এগিয়ে আসলাম স্টেশনের দিকে। স্টেশনের গায়ে অনেক ফলের দোকান। ট্রেন যাচ্ছে বলে তাই সবাই দাঁড়িয়ে পড়েছে। স্টপ লেখাই আছে। সবাই স্টপ হয়ে গেছে। যাদের খুব সাহস আছে তারা কিন্তু এখনও যাচ্ছে আসছে। এই মানুষগুলোর ভীষণ সাহস। যখন দিয়েছে আটকে তখন যাওয়াটা উচিত ছিল না, কিন্তু তারা গেছে তাও। দেখতেই পেলেন রামরাজাতলা স্টেশন। তারপরে ট্রেনে উঠলাম, তারপর নেমে পড়লাম টিকেপাড়ায়। আবার টোটোয় উঠলাম, বাড়ির দিকে চলে আসছি। বাড়িতে এসে দেখাচ্ছি দেখুন কী কী কিনেছে। কাঁটা চামচ, এমনি চামচ, বঁটি। আর ভিডিওটা এখানের মতনই শেষ। বাই, পরের ব্লগে দেখা হবে। গ্লাসটা